তৃণমূলের ক্যাম্প ভেঙে দেওয়ার অভিযোগ উত্তর চব্বিশ পরগনার মিনাখা বিধানসভার বকজুরি অঞ্চলের মাজমপুর 17 নম্বর বুথের 100 মিটারের বাইরে গ্রামের ভিতরে ক্যাম্প করার পরেও কেন্দ্রীয় বাহিনী সেই ক্যাম্প ভেঙে দেয় বলে অভিযোগ। সাধারণ নাগরিকদের উপর চাপ প্রয়োগ করার অভিযোগ তৃণমূলের। হাড়োয়া থানার অন্তর্গত মিনাখা 122 বিধানসভার শালিপুর অঞ্চল খলিশাদি 32 নম্বর বুথে তৃণমূলের ক্যাম্প ভাঙচুরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। হাড়োয়া থানার অন্তর্গত মিনাখা বিধানসভার শালিপুর অঞ্চলের 40 নম্বর বুথে তৃণমূলের ক্যাম্প ভাঙচুর চালানো হয়। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলছে তৃণমূল। অন্যদিকে 121 হাড়োয়া বিধানসভা 24 নম্বর বুথে তৃণমূলকে তারা আইএসএফ সমর্থকদের অভিযোগ ভোট করতে দেবে না বলে বাড়ি বাড়ি গিয়ে হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মানে মূলত আমরা সাধারণ মানুষ, আমরা ভোট দিতে যাচ্ছিলাম, আমাদের বাড়ি বাড়িতে এসে সব হুমকি দিচ্ছে টিএমসির হারমাত গুন্ডা বাহিনীরা। আমরা গ্রামবাসী সবাই প্রতিবাদ করেছি, তা ওরা চড়া হয়ে আমাদের ওপরও খুব ক্ষিপ্ত হয়েছে। ক্ষিপ্ত হওয়ার পরে আমরাও প্রতিবাদ করেছি। এর অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার। যা এখানে অভিযোগ দিয়েছে বিরোধী পার্টিরা সব মিথ্যে, পুরোটাই সব মিথ্যে। সব শান্তভাবে ভোট হচ্ছে, কোনো গণ্ডগোল কিছু না, কোনো গণ্ডগোল কিছু হচ্ছে না। শেষ দফার ভোট মোটের ওপর শান্তিপূর্ণ হয়েছে। উত্তর চব্বিশ পরগনায় সামান্য উত্তেজনার ছবি সামনে এসেছে। এখন দেখার ভোটের পর পরিস্থিতি কি হয়। উত্তর চব্বিশ পরগনা থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।